হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে শেয়ার করব আমার সাথে কিছু ঘটে যাওয়া গল্প। গল্পটা শুনে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই গল্প শুনলে হয়তো তোমাদের তাদের জন্য এবং হাতের কাজ করতে ইচ্ছা হবে, তাই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা গল্পের মাঝখানের বলে দেব। তোমরা সবাই আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদের সাথে সময় কাটাব। আমার নাম সুমাইয়া আক্তার। আমার বয়স অল্প। আরে অল্প বয়সে আমাকে এক বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। আজকে আমার জীবন কাহিনী তোমাদেরকে শোনাব, তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো বন্ধুরা, একদিন আমার নিজের গর্ভে ধারণ করা ছিল। আমার সাথে মাতাল অবস্থায় আমার রুমে এসে একটি আপত্তিকর সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আমার সাথে একই সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং আমার একাই ছিলাম। আর আমার সাথে কি কি করল তোমরা সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে, এবং আমার নিজের ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছিল সেটা শোনো, তোমাদের মাথা ঘুরে যাবে। তাই তো চল বন্ধুরা, আমরা পুরো ভিডিওটাকে কথা না বাড়িয়ে শুনে নেই। নিজের ছেলের সাথে বিয়ে, এটা কি একটা স্বাভাবিক কথা নাকি? এই কথাটা শুনে হয়তো সবাই অবাক হয়ে যাবে, কিন্তু এটাই সত্য। তো বন্ধুরা, এই ভিডিওটি মাঝে, এই গল্পের মাঝে তোমাদের মাঝে এরকম কিছু কিছু তথ্য তুলে ধরা হবে যেটা শুনে তোমাদের গা শিউরে উঠবে। আমার নাম হচ্ছে সুমাইয়া। এমন আমার বয়স মাত্র 2-5 বছর, আর আমার মার বয়স 3-4 বছর। আর আমার মার নাম হচ্ছে রেখা আক্তার। আমার বাবার নাম হচ্ছে আক্তার হোসেন। আমার বাবার বয়স হচ্ছে 6-5 বছর, আমার বয়স 3-0 বছর। প্রায় অনেক দিন আগেই আমার নানু আমার বাবার টাকার লোভে পড়ে আমার মাকে আমার নানুর বাবার কাছে বিয়ে দিয়ে দেয়, এবং আমার মা বাধ্য হয়ে তাদের কথা শুনে বেশি বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু আমার মা আমার বাবাকে বিয়ে করে কখনো সুখী হয়নি এবং ওইরকম কোনো সুখ পায়নি। তাই আমার মা সবসময় অন্যমনস্ক হয়ে থাকত এবং নিজেকে অন্যদের কাছে আকর্ষণীয় দেখানোর জন্য সব সময় সাজুগুজু করে থাকত। কারণ তার বয়স ছিল কম। অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়। একবার লোকের সাথে আমার নিজের একটা সম্পর্ক হয়েছে, এটার কোনো মূল্য দেয়নি আমার পরিবার, তাই এরকম বয়সের লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়া। আজকের প্রকল্পটি আপনাদের সাথে শেয়ার করব। আমার নিজের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু সেটা কোনোভাবেই পূরণ করতে পারো না। আমি কখনোই চাই না এরকম একটা বড়লোকের সাথে সংসার করতে। আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আমার পরিবার তা কখনোই মেনে নেয়নি, এজন্য আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি তাকে এখনও ভুলতে পারিনি। মেয়ে বিশ্ববিদ্যালয় পড়েও ঘোরাফেরা করতে এবং সকলে আমার মার দিকে তাকিয়ে থাকত, কারণ হচ্ছে আমার মার বয়স 3-6 হল। আমার মার শরীরের গঠন এবং শরীরের আচার আচরণ দেখে মনে হতো না জামান মার বয়স 3-3। আমার মাকে যেই দেখবে সেই পাগল হয়ে যাওয়ার মতো হয়ে যেত। কিন্তু সবাই আমার মাঝে কোনো রকম ভাবে তাকালো। আমি আমার মাকে নিয়ে কখনো অন্য রকম ভাবে চিন্তা ভাবনা করতাম না। বাবা মাকে নিয়ে আমি কখনো খারাপ ইন্টেনশনে ভাবতাম না। হঠাৎ করে একদিন আমি আমার মাকে বলতে শুনলাম, কথা বলতে শোনা গেল, মামাকে দেখলাম যে আমার মা খুব রেগে গেছে এবং হঠাৎ করেই একটা চিৎকার দিয়ে বলতে লাগলো যে এটা হতে পারে না, এটা হতে পারে না। তারপর আমি আমার মাকে পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম যে মামা কি হয়েছে। তখন আমার মা আমাকে বলল যে আমার বাবা মাকে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর পর আমার বাবাকে সবাইকে সেই হসপিটাল থেকে এনে আমার বাবাকে সবাই কবর দেয়। তারপর আমরা সবাই বাসায় চলে আসছে, কিন্তু সবাই একটা চিন্তায় পড়ে গিয়েছিল। এ কারণ হচ্ছে আমার বাবা মরে যাওয়ার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছিল। তাই আমার নানু এবং আমার দিদি চিন্তা ভাবনায় পড়ে গেল যে আমি যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করি তাহলে আমার মারার আমার বোনের কি হবে। তো আমার দিদার নানু এইসব চিন্তা ভাবনা করে তারা একটা ডিসিশন নেন, এই যে আমার মাকে আমার সাথে বিয়ে দিবে। তাই তারা একদিন রাত্রেবেলা খাবার শেষ করে খাওয়া দাওয়া শেষ করার পর আমার মা আমাকে এবং আমাকে একসাথে তাদের রুমে ডাকে এবং তারা আমাদেরকে বলে যে দেখো, আমার মাকে বলে যে দেখো, তোমার তো এখনও অনেকটা জীবন বয়স হয়েছে। তোমার তো এখন জীবনের অনেকটা সময় বাকি রয়েছে। এখন তোমার বয়স অনেক কম। এখন যদি তোমাকে অন্য মানুষেরা ছবি দেওয়া হয় তাহলে সব সম্পদের মালিক সে হয়ে যাবে। এসব কথা ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তোমার সাথে তোমার ছেলেকে বিয়ে করব। এদিকে সব থেকে তোমার বয়স কম, তাহলে তোকে সম্পর্কে পাওয়া যাবে, খবর থেকে তুমি সুখে পেতে পারবে। এইগুলো কথা শুনে মা ছেলে চিন্তা করতে লাগলেন এবং পরবর্তীতে তার রাজি হয়ে গেলেন এবং তোমাকে বোঝাতে লাগল, আমার কিছু হয়নি যে তুমি আরেকটা বিয়ে করতে পারবে না, তুমি আরেকটা বিয়ে করতে পারবে এবং তোমার মেয়েটাও ছোট ছোট রয়েছে। তোমার মেয়ের একটা বাবার দরকার, তোমারও স্বামী দরকার। তো তোমার মেয়ের দিকে চিন্তা করে তোমাকে বিয়ে করতে হবে। তারপর আমার নানু আমাকে আমার দিকে তাকিয়ে বল, দেখো দাদু ভাই, তোমার বাবা মারা যাওয়ার সময় তোমার দিকে সম্পত্তি লিখে দিয়েছিল। তোমার বাবা মার কি হবে? এ কথা বলে আমাকে বলল যে তুমি একটু ভেবেচিন্তে দেখো। তখন আমার মা আর আমি চিনতে পেরে গেলাম যে আমাদেরকে কেন এ কথা বলতেছি। তখন হঠাৎ করে আমার মা আমাকে দিকে তাকিয়ে চোখ রাঙে এবং আমার নামে দিকে তাকিয়ে বলল যে তুমি কি বলতে চাচ্ছ। তখন আমার নানু
দাদু বলল যে তোমরা যেটা ভাবছে সেটা তখন আমায় বলল না, এটা কখনোই হতে পারে না, ওকে আমি আমার গর্ভে ধারণ করেছে, ওকে আমি আমার খাইয়েছে, আমি ওর সাথে কিভাবে বিয়ে করব, আর ওর আমার ছেলে, আমি ওর সাথে কিভাবে স্বামী-স্ত্রীর ওই জিনিসটা করব। তখন আমার মা আপত্তি জানায়, তারপর আমার দাদু আর নানু বলে যে তুমি যদি আমাদের কথা না মানো তাহলে আমরা তোমার বাসা ছেড়ে চলে যাব। তাই আমার মা মন খারাপ করে অনেক কান্নাকাটি করতে করতে রুম ছেড়ে চলে যাবেন। তার রুমে গিয়ে বালিশে মাথা গুজে প্রায় অনেকক্ষণ বোনটা অনেক কান্নাকাটি করতে থাকে। তখন এই সুযোগে আমার নানু আর আমার দাদু আমাকে বলল যে দেখো, তাতে তোমার কি কোনো আপত্তি আছে? আমি ছোটবেলা থেকেই অনেক আগে থেকে আমি আমার নাম এবং দাদু এবং আমার মাকে অনেক ভয় পেতাম, তাদের কথা কখনো আমি অপমান করিনি, সবসময় তাদের কথা মেনে চলার চেষ্টা করেছি, তাই আজকে আমি কিছু বলতে পারলাম না। তাদের সামনে থেকে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম এবং কিছুক্ষণ পর আমার দাদু হঠাৎ করে বলে উঠল যে চুপ করে থাকার মানে সম্মতি, তাই তারাই আমার সম্মতি মনে করে সেখান থেকে আমাকে যেতে বলল এবং আমি আমার রুমে চলে গেলাম। সেখানে গিয়ে আমি শুয়ে রয়েছি আর ভাবতে লাগলাম যে আমার মার সাথে আমার বিয়ে, এটা কিভাবে সম্ভব? আমি আমার বন্ধুদের কাছে কিভাবে মুখ দেখাবো? আমার বন্ধুরা কি ভাববে যে আমি আমার মার সাথে বিয়ে করেছে? তারা যদি জানতে পারে যে আমি আমার মাকে বিয়ে করেছি, আমি তাদের সামনে কিভাবে মুখ দেখাব? তাদের সামনে আমি কিভাবে যাব? আমাকে নিয়ে কিভাবে আমি তাদের কাছে যাব? পাড়া প্রতিবেশী যদি জানতে পারে যে তার সাথে আমি বিয়ে করব, আমি নিজেই বিয়ে করলাম, আমার সাথে স্বামী-স্ত্রী সম্পর্কে জড়াবো, সেটা তার সামনে কি একটা অবস্থা হবে? তাই আমি অনেক চিন্তা নিয়ে তুমি মাথা বার করে আমি রুমে শুয়ে রয়েছি। হঠাৎ করে আমার মা আমার রুমে আসলো এবং আমাকে বলতে লাগল যে বাবা, তুমি আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। তখন আমার মা আমাকে তার রুমে নিয়ে গেল এবং তার রুমে শুয়ে বসে বলল যে দেখো বাবা, আমি বুঝতে পেরেছি যে তুমি অনেকেই চিন্তা করছো। কেমন আছো? এটা চিন্তা করার মতো একটি বিষয় যে নিজের মায়ের সাথে কিভাবে কেমনে সম্ভব? এসব কাজ কিভাবে নিজের মায়ের সাথে করব? তুমি হয়তো সবই বুঝো, তোমার বয়স হয়ে গেছে আমার, অথবা কখনো ভালো আছে কিন্তু আমার ভালো আছে, কিন্তু তোমার সাথে তোমার বাবার সাথে যা করেছিস এই কাজগুলো তোমার সাথে করতে হবে, সেটা ভাবলে আমার গাটা কেমন যেন শিউরে ওঠে। তখন আমিও বললাম যে মা, এটা তো আমিও বুঝতেছি, তুমি আমাকে গর্ভধারণ করেছে, কিন্তু আমি কি বলবো? তুমি তো জানোই আমি নানুর দাদু আরমানকে খুব ভয় পেতাম, কিছু বলতে পারতেছি না। তখন আমার মা বল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি খুবই ভয় পাচ্ছ, কিন্তু কি করব বলো? তখন আমার মা আমাকে বলতে লাগলো যে তুমি অবশ্য জানোয়ার ফিল্মের মতো কথা বলতে পারো, তুমি অবশ্যই জানো যে কোনো তোমার মা বাবাকে বিয়ে করার পরে আমি ওইরকম মানসিক শান্তি বা কোনো প্রকার সুখ পাইনি, ভালোভাবে পাইনি, কিন্তু যেসব কারণে যে আমি তোমাকে বিয়ে করব সেটাও সম্ভব না। তাই আমি তোমাকে বলতে বললাম যে মা, সেটাই স্বাভাবিক। তখন আমার মা আমাকে বলল যে আমি আমার মাকে বলতে লাগলাম যে মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার মনের ইচ্ছা পূরণ করব। তোমাকে তোমার ইচ্ছামত পুরাপ ফিরাবো, খাওয়াবো, তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনব। তখন আমার মা আমাকে বল, দেখ বাবা, তোর বা দাদু তোর নাম এবং দাদু আমার সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তারা আমাদের সাথে তোকে বিয়ে দিতে পাগল হয়ে গেছে। তারপর আমার মা আমাকে বলল যে তোকে আমি আগে যে শাসন করতাম, আগে করতাম, ভালোবাসা দিতাম যে চোখে দেখতাম, বিয়ের পর থেকে আমি তোকে আর ওই চোখে দেখতে পারবো না, ওই শাসন করতে পারবো না, ওই আদর্শ করতে পারবো না। তখন আমি আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে মা, তুমি চিন্তা করো না, যদি আমাদের বিয়ে হয় তারপরও তুমি আমাকে আগের মতো শাসন করবে, আগের মতোই আদর স্নেহ করবে এবং মনে যা ইচ্ছা তাই বলবে, আমি তোমার সব কথা শুনব, তোমার সব ইচ্ছে পূরণ করব, কোনো সমস্যা নেই। দরকার পড়লে তুমি আমার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ করতে পারবো এবং না প্রেমের ফ্রেন্ডশিপ হতে পারে। তখন আমার মা অনেক খুশি হয়ে বলল যে ঠিক আছে, আজকে থেকে আমরা ভালো একজন বন্ধু হয়ে গেলাম। তারপর আমি আমার মাকে বললাম যে মা, তুমি হয়তোবা জান না, তুমি জানলে অবাক হবেন যে এই যে আমার ২০ বছর বয়স, কিন্তু আমি আজ পর্যন্ত একটা মেয়ের সাথে প্রেম করিনি। তখন আমার মা বলল যে কি সত্যি? আমার মা অবাক হয়ে আমাকে বলল যে তুমি ২-৩ বছর বয়সে এখন একটু প্রেম করনি, যেখানে কিনা আজকালকার জেনারেশন সকল ছেলে মেয়েরা ২-৪টে করে প্রেম করা, ডেটিংয়ে যায়, রুমমেট করে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটায়। তো সেখানে আমি বললাম যে কোনো মা, আমি এসব কিছুই করিনি। তোর মায়ের কতগুলো সোনা হয়ে গেল এবং তার ছেলেকে বলতে লাগলো তুমি এত ভালো ছেলে, আমি আগে জানতাম তুমি কারো সাথে করবা না, আমাদের ছোট বিশ্বাস ছিল তোমাকেও আমার ছেলে, এখন আমারই থাকবো। ভালো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা ফোন করে জানাবে। এখন আমি তোমাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এ নাম্বার অবশ্যই তোমরা যোগাযোগ করবে। সারা তোমাকে সাথে মজা করব আজকে গল্পটি। এবার সকলে ভালো থাকেন।